আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি নূর আলম সানমুন। আপনারা দেখছেন টালক উইথ সানমুন ইউটিউব চ্যানেল। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্র এবং শান্তিকে নাড়িয়ে দিয়েছে। আপনারা গত কয়েকদিন ধরে খবরে দেখছেন যে একদিকে ইরান এবং আমেরিকার মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে চরম উত্তেজনা চলছে, ঠিক সেই সময়েই আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগান বা তালেবানের মধ্যে শুরু হয়েছে ভয়াবহ এক সংঘর্ষ। অনেকেই ভাবছেন হঠাৎ কেন এই লড়াই, কেন 2026 সালের এই ফেব্রুয়ারি মাসে এসে পাকিস্তানের অপারেশন গজব লিল হক শুরু হলো। আজকের এই ভিডিওতে আমরা কোনো পক্ষ না নিয়ে একদম নিরপেক্ষভাবে পর্দার পেছনের আসল উদ্দেশ্যগুলো বিশ্লেষণ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এর সাথে জড়িয়ে রয়েছে আমাদের অঞ্চলের ভবিষ্যৎ। প্রথমে একটা বিষয় বুঝুন, বিশ্বের মনোযোগ এখন মধ্যপ্রাচ্যের দিকে। ইরান এবং আমেরিকার মধ্যে যে অস্থিরতা চলছে তাতে বড় বড় শক্তিগুলো ব্যস্ত। ঠিক এই ইস্যুতেই পাকিস্তান তাদের পশ্চিম সীমান্তে অর্থাৎ আফগানিস্তান সীমান্তে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন এই সময়টা বেছে নেওয়া হলো? কারণ যখন বড় বড় শক্তিগুলো অন্য কোথাও ব্যস্ত থাকে, তখন আঞ্চলিক দেশগুলো তাদের দীর্ঘদিনের অমীমাংসিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করে। পাকিস্তানের জন্য সেই দীর্ঘদিনের কাঁটা হলো টিটিপি বা তেহরিক-ই তালেবান পাকিস্তান। ইসলামাবাদ দাবি করছে আফগান তালেবানরা এই গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যা তাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন আসা যাক আসল উদ্দেশ্যে। পাকিস্তানের প্রধান লক্ষ্য হলো টিটিপির আন্তঃসীমান্ত হামলা বন্ধ করা। গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন ইসলামাবাদ সহ বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে। পাকিস্তানের দাবি এসবের পরিকল্পনা হচ্ছে আফগান মাটিতে। পাকিস্তান চাইছে আফগানিস্তান তালেবানকে চাপে ফেলে এই সন্ত্রাস গোষ্ঠীগুলোকে হয় তাদের হাতে তুলে দিতে, নয়তো আফগানিস্তান থেকে বিতাড়িত করে দিতে। কিন্তু সমস্যা হলো আফগান বা তালেবান এবং টিটিপির মধ্যে এক ধরনের আদর্শিক মিল রয়েছে। তাই তালেবানরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অনাগ্রহী দেখাচ্ছে, এক কথায় আগ্রহ দেখাচ্ছে না। এই যে আস্থা ও বিশ্বাসের অভাব, এটাই আজকের এই বড় সংঘর্ষের মূল কারণ। এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে স্পর্শকাতর পয়েন্টে, ডুরান্ডো লাইন। আপনারা জানেন আফগানিস্তান ও পাকিস্তানের মাঝে যে সীমান্ত রেখাটি ব্রিটিশ আমলে টানা হয়েছিল তাকে ডুরান্ডো লাইন বলা হয়। মজার ব্যাপার হলো আফগানিস্তানের কোনো সরকারই আজ পর্যন্ত এই সীমান্তকে অফিসিয়াল বর্ডার হিসাবে মেনে নেয়নি। তালেবানরাও এর ব্যতিক্রম নয়। পাকিস্তান যখনই এই সীমান্তে তার কাটা বা বেড়া দিতে চায়, তালেবানরা তা উপড়ে ফেলে দেয় এবং তারা মনে করে এই সীমান্ত পশতুন জাতিগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। এই সীমান্ত নিয়ে বিরোধই মূলত বর্তমান যুদ্ধের রূপ নিয়েছে। পাকিস্তান চায় একটি স্থায়ী সীমানা, আর তালেবানরা চায় মুক্ত চলাচল। এই যুদ্ধের পেছনে আন্তর্জাতিক রাজনীতিরও হাত রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পাকিস্তানের এই সামরিক পদক্ষেপকে এক ধরনের মৌন সমর্থন দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আমেরিকার লক্ষ্য হলো আফগানিস্তানে তালেবানের প্রভাব কমানো। অন্যদিকে পাকিস্তান সবসময় অভিযোগ করে আসছে যে আফগানিস্তানকে ভারতের প্রক্সি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারা মনে করে আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারত পাকিস্তানে অস্থিরতা তৈরি করতে চায়, যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করে। কিন্তু পাকিস্তানের এই সামরিক অভিযানের একটি বড় উদ্দেশ্য হলো আফগানিস্তানে অন্য কোনো দেশের প্রভাব বিস্তার করতে না দেওয়া। এখন প্রশ্ন হলো এই যুদ্ধের শেষ কোথায়? ইরান আমেরিকা উত্তেজনা যদি আরো বাড়ে,
তবে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত আরো অশান্ত হয়ে উঠতে পারে। এর ফলে সাধারণ মানুষ ব্যস্তচ্যুত হচ্ছে, অর্থাৎ সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে এবং দক্ষিণ এশিয়ার অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। ইরানও চিন্তিত, কারণ তাদের দুই প্রতিবেশী লড়লে তাদের দেশে শরণার্থী সংকট দেখা দেবে। বন্ধুরা, আজকের এই ভিডিও বিশ্লেষণ থেকে আমরা এটুকু বুঝলাম যে এটি কেবল একটি সাধারণ সীমান্ত সংঘর্ষ নয়, এটি মূলত সার্বভৌমত্ব, সীমানা বিরোধ এবং দীর্ঘদিনের অবিশ্বাসের লড়াই। আপনারা কি মনে করেন, পাকিস্তানের এই পদক্ষেপ কি এই অঞ্চলে শান্তি আনবে নাকি পরিস্থিতি আরো জটিল করে তুলবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।